পারিবারিক জীবনে আল্লাহর যত বিধান আছে এর মধ্যে একটা বিধান হলো বিয়ের আগদের সময় মুহরের পরিমাণ ধার্য করো। আগদের সাথে সাথে মুহর ধার্যকৃত মুহর পরিশোধ করো। স্ত্রীর সারা জীবনের খোরাকি দেওয়ার ব্যবস্থা করো। স্ত্রীকে সারা জীবন পোশাক দেওয়ার ব্যবস্থা করো। স্ত্রীকে সারা জীবন নিরাপদে বসবাস করার জন্য বাসস্থান দেওয়ার ব্যবস্থা করো। স্ত্রীকে ইসলামের বিধান মেনে চলার সুযোগ দান করো। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। ব্যক্তি জীবনে আল্লাহর যত বিধান আছে এর মধ্যে একটা বিধান হলো তুমি নামাজি হও। ব্যক্তি জীবনে আমি নামাজি হব, এটা আমার জন্য আল্লাহর বিধান। ব্যক্তি জীবনে আমার জন্য আল্লাহর যত বিধান আছে এর মধ্যে আরেকটা বিধান হলো তুমি চরিত্রবান হও, চরিত্রহীন হইবা না। এটা আল্লাহর একটা বিধান। এগুলি ব্যক্তি জীবনের বিধান। পারিবারিক জীবনে আল্লাহর যত বিধান আছে এর মধ্যে একটা বিধান হলো বিয়ের আগদের সময় মুহরের পরিমাণ ধার্য করো। আগদের সাথে সাথে মুহর ধার্যকৃত মুহর পরিশোধ করো। স্ত্রীর সারা জীবনের খোরাকি দেওয়ার ব্যবস্থা করো। স্ত্রীকে সারা জীবন পোশাক দেওয়ার ব্যবস্থা করো। স্ত্রীকে সারা জীবন নিরাপদে বসবাস করার জন্য বাসস্থান দেওয়ার ব্যবস্থা করো। স্ত্রীকে ইসলামের বিধান মেনে চলার সুযোগ দান করো। এগুলি আল্লাহর বিধান কোন জীবনে? পারিবারিক। পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে। এর মধ্যে স্ত্রীর মোহর পরিশোধ করা, এটা পারিবারিক জীবনে আল্লাহর বিধান। আপনারা কি মনে করেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের সমস্ত মুসলমান পুরুষেরাই পারিবারিক জীবনে আল্লাহর বিধান পালন করে? পালন করে। যেখানেই আল্লাহর বিধান লঙ্ঘন হবে সেখানেই অশান্তির সৃষ্টি হয়ে যাবে। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, ব্যক্তি জীবনেই আপনার অশান্তি শুরু হয়ে যাবে। পারিবারিক জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, পারিবারিক জীবনেই অশান্তি শুরু হয়ে যাবে। সামাজিক জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, সেখান থেকেই অশান্তি শুরু হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, সেখানেই অশান্তি হবে। কাজেই জীবনের যে স্তরেই আল্লাহর বিধান লঙ্ঘন হয় সেই স্তরেই মানুষকে দুনিয়ার জীবনেই অশান্তির সাগরে হাবুডুবু খেতে হয়। যেমন ধরেন ব্যক্তি জীবনে আমি আমার চরিত্র রক্ষা করে জীবনযাপন করব। ব্যক্তি জীবনে আমি চরিত্রবান হব, অসৎ চরিত্রের অধিকারী হব না। এটা ব্যক্তি জীবনে আল্লাহর বিধান। এই বিধান যদি আমি ব্যক্তি জীবনে লঙ্ঘন করি, আমি যদি চরিত্রহীন লম্পট হই, আমি যদি অশালীন কার্যকলাপে লিপ্ত হই, আমি যদি বেহায়ামি বেলাজা কার্যকলাপে লিপ্ত হই, তাহলে আমার শান্তির জীবন হবে না অশান্তির জীবন? তাহলে জীবনের যে স্তরেই আল্লাহর বিধান লঙ্ঘন করা হয় সেই স্তরেই অশান্তির সৃষ্টি হয়। গেল ব্যক্তি জীবনে আল্লাহর বিধানের উদাহরণ, পারিবারিক জীবনে আল্লাহর বিধানের উদাহরণ। পারিবারিক জীবনে যদি আপনি স্ত্রীর মোহর পরিশোধ করেন না, পারিবারিক জীবনে যদি আপনি স্ত্রীকে সঠিকভাবে খাওয়ার ব্যবস্থা করে দেন না, পারিবারিক জীবনে যদি আপনার স্ত্রীকে পোশাকের যথেষ্ট পরিমাণ পোশাকের ব্যবস্থা করে না দেন, পারিবারিক জীবনে যদি আপনার স্ত্রীকে বাসস্থানের ব্যবস্থা করে না দেন, তাহলে পারিবারিক জীবনটা সুখের হবে না দুঃখের হবে? কেন পারিবারিক জীবনে দুঃখ হইল? আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণ। কেন পারিবারিক জীবনে দুঃখ হলো? কেন? আল্লাহর বিধান লঙ্ঘন।
এবার সামাজিক জীবনের উদাহরণ। সামাজিক জীবনে আল্লাহর বিধান হলো তুমি সমাজে এমনভাবে বসবাস করো যেন তোমার কোনো অন্যায় আচরণে অপরের কষ্ট না হয়। কোনো অন্যায় আচরণ তুমি করতে পারো না যার দ্বারা অন্য লোকের কষ্ট হয়। অন্য লোকের কষ্ট না হওয়ার মতো ব্যবহার আমি করব। এটা কোন জীবনের বিধান? যে সামাজিক জীবনের বিধান। সামাজিক জীবনের বিধানগুলির একটা উদাহরণ হলো 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া। জামাত কি ব্যক্তিগতভাবে না পারিবারিকভাবে পড়া যায়, না সামাজিকভাবে জামাত পড়তে হয়? এটা সামাজিক জীবনের বিধান। সামাজিক জীবনের বিধান হলো 5 বেলার নামাজ জামাতের সাথে পড়ব। সামাজিক জীবনের বিধান হলো আমি আমার সমাজের কোনো মানুষ, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কেউ যদি বিপদগ্রস্ত হয়, আমি সাধ্যমতো সাহায্য সহযোগিতার মনোভাব নিয়ে তার পাশে দাঁড়াব। এটা আল্লাহর বিধান। আমার ঘরে যদি খাদ্য মজুদ থাকে আর আমার প্রতিবেশী এক ব্যক্তি আজকে রুজি হইল না বলে যদি তার বাচ্চাদেরকে খাদ্য দিতে পারলো না, বাচ্চাদেরকে যদি উপবাসী অবস্থায় ঘুমাইতে হয়, আল্লাহর রাসূল বলেন তোমার ঘরের অতিরিক্ত খাদ্যের যে পরিমাণ তাকে দান করলে তোমার প্রতিবেশী খাইয়া ঘুমাইতে পারে, এই পরিমাণ খাদ্যের মালিক তুমি না, তোমার প্রতিবেশী গরিব তোমার এই পরিমাণ খাদ্যের মালিক হইয়া যায়। তাহলে আমার ঘরে যদি অতিরিক্ত খাদ্য মজুদ থাকে আর আমার প্রতিবেশী একজনের আজকে রুজি না হওয়ার কারণে রাতের বেলায় যদি খাওয়ার ব্যবস্থা না হয়, তাহলে আমার ঘরের অতিরিক্ত খাদ্যের ওই পরিমাণ অংশ তাকে দেব যেন সে রাত্রে খাইয়া ঘুমাইতে পারে। এটা সামাজিক জীবনে ইসলামের বিধান। বুঝে থাকলে বলুন তো, সামাজিক জীবনে যদি আমরা ইসলামের অন্তত এই একটা বিধান পালন করি, অনেক রকমের অশান্তির হাত থেকে সমাজটা বাঁচতে পারবে কিনা? গেল সামাজিক জীবনে ইসলামের বিধিবিধানের উদাহরণ। তেমনিভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধান। রাষ্ট্রীয় জীবনে ইসলামের যত বিধিবিধান আছে এর মধ্যে একটা বিধান হলো দেশের সমস্ত মজলুম নাগরিকদেরকে জুলুম থেকে রক্ষা করা এবং দেশের সমস্ত জালিমদেরকে জুলুম অত্যাচারের আদালতে বিচার করা। রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান। দেশের একজন নাগরিক যদি আর একজন নাগরিকের উপর জুলুম করে, এই মজলুমকে সহযোগিতা করা রাষ্ট্রের দায়িত্ব, জালিমকে আদালতে বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। এটা ইসলামের বিধান। এই বিধান পালন করলেই একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, লঙ্ঘন করলেই রাষ্ট্রটা অশান্তির হবে। রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধানের একটা উদাহরণ। যেমন রাষ্ট্রীয় জীবনে যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য এক প্রকার বিধানের নাম হলো দণ্ডবিধি। দণ্ডবিধি মানে অপরাধের শাস্তি। অপরাধীদেরকে আদালতে অপরাধ সাব্যস্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা, যেন নিরীহ মানুষ এদের অত্যাচার থেকে নিরাপদে থাকতে পারে। এই দায়িত্বটা রাষ্ট্রের। দায়িত্বটা কার? রাষ্ট্রের। অপরাধীদেরকে আদালতে অপরাধ সাব্যস্ত করে এদের যথাযথ বিচারের ব্যবস্থা করলে নিরীহ মানুষ এদের অত্যাচার থেকে নিরাপদে থাকবে। ওইটা হইল শান্তির রাষ্ট্র। যদি অপরাধীদের বিচারের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয় না, নিরীহ মানুষ সদা সর্বদা জুলুম অত্যাচারের শিকার হতে হবে। এটা হলো অশান্তির রাষ্ট্র। যেমন ধরেন একটা খুনি একজন নিরীহ মানুষকে খুন করে ফেলল। ইসলামের বিধান আল্লাহর আইনে বলে যেই মানুষ অন্যায়ভাবে একটা মানুষকে খুন করলো, সরকার ওই মানুষটাকে হত্যা করতে হবে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা,
হত্যাকারীদের হত্যা করা সরকারদের উপর ফরজ। হত্যাকারীদের হত্যা করা সরকারদের উপর ফরজ। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, এটা মানুষের জীবনের কোন স্তরে আল্লাহর বিধান? রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান, হত্যাকারীকে হত্যা করা সরকারের উপর ফরজ। এখন নিহত ব্যক্তির আত্মীয় স্বজন খুনির বিরুদ্ধে আদালতে মামলা করল, নিম্ন আদালতে রায় হইল খুনিকে হত্যা করতে হবে। আসামি ঊর্ধ্বতম আদালতে আপিল করল, সেখানেও রায় হলো খুনিকে ফাঁসি দাও। আসামি সুপ্রিম কোর্টে আপিল করল, সেখানেও রায় হইল খুনিকে ফাঁসি দাও। সুপ্রিম কোর্টের পরে তো আর কোনো বিচার আদালত নাই, ওইখান থেকেও রায় হইল খুনিরে ফাঁসি দাও। তখন যদি খুনি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি বলে আমি প্রাণ ভিক্ষা দিয়া দিলাম, মাফ করে দিলাম, তাহলে মজলুমের সুবিচার পাইল না মজলুম মজলুমই রইয়া গেল? জালিমের সাজা হইল না জালিম জালিমই রইয়া গেল? কেমন শান্তি হবে এমন দেশে? এমন দেশে কেমন শান্তি হবে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মর্ম হলো, যেই দেশের সরকার খুনিকে হত্যা না করে মাফ করে দেয়, সেই দেশের খুন খারাপি কোনোদিন বন্ধ হবে না। যেই দেশের খুনিকে সরকার কোনো উপায়ে হত্যা না করে মাফ করে দেয়, সেই দেশে খুন খারাপি কখনো বন্ধ হবে না। এটা হইল মাফ করে দেওয়ার পরিণতি। এই জন্য খুনিকে মাফ করে দেওয়ার অধিকার ইসলামের বিধানে, খুনিকে হত্যা না করে মাফ করে দেওয়ার অধিকার প্রেসিডেন্টের বাপেরও নাই, প্রেসিডেন্টের বাপেরও নাই। রাষ্ট্রীয় জীবনে যে ইসলামের বিধান আছে, পালন করলে শান্তি, না করলেই অশান্তি, এর একটু উদাহরণ দিলাম।